হাই ফ্রেন্ডস, তোমরা আজকে দেখতে চলেছো সোনার পাপা কিভাবে সফট ড্রিঙ্কস বানিয়ে আমাদেরকে ইমপ্রেস করে। সোনার আমি তো প্রচন্ড এক্সাইটেড। সোনার আমি তোর পাপার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছি, আর তার সঙ্গে সঙ্গে একটু ভিডিওটাও করে দিচ্ছিলাম যে দেখি ও কিভাবে সফট ড্রিঙ্কসটা বানায়। দেখো, ফার্স্টেও লেবুগুলো কেটে নিচ্ছে, আর সোনা বলছে কখন কি বানাচ্ছ তুমি, কখন আমাকে দেবে। সোনার তো আর দেরি সহ্যই হচ্ছে না। দেখো ওর পাপা ফার্স্টে এই লেবুগুলো কেটে নিয়ে তারপরে দেখো ফ্রিজ থেকে আইস কিউব বের করে নিয়ে চলে আসলো, আর আমার কাছে বলছিল যে আজকে তোমাদেরকে বাড়িতে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে ওইগুলো দিয়ে তোমাদেরকে একটা সফট ড্রিঙ্কস বানিয়ে খাওয়াবো, আর খেতে দারুণ হবে। কিন্তু বাড়িতে না পুদিনা পাতা ছিল না, ওই কারণে ওটা দিতে পারেনি। দেখো কি কি করছে। ফার্স্টে ও ফ্রিজ থেকে আইস কিউবগুলো বের করে নিয়েছে, নিয়ে ওগুলো দিয়ে নিচ্ছে, আর প্রচন্ড গরম তো তাই একটু বেশি বেশি করে দিচ্ছে। আমি বলছিলাম একটু বেশি করেই দাও। তারপরে দেখো এর মধ্যে অ্যাড করছে জলজিরা, তাই তো দেখতেই পাচ্ছ তোমরা, ও ওর মধ্যে জলজিরা অ্যাড করছে। তারপর ঢেলে দিচ্ছে কোল্ড ড্রিঙ্কস, আর তারপরে দেবে সোডা। এটা তোমরা ইকুয়ালি রাখতে পারো, আর যারা যাদের টেস্ট মতন বেশি কম দিতে পারো, এটা যার যেরকম চয়েস, ওটা কোনো ব্যাপার না। আমাদের ইকুয়ালি রেখেছিল। দেখো ও দুটোতেই ইকুয়ালি দিয়েছে, আর গন্ধটা দারুণ আসছিল, দারুণ। আর কেমন খেতে হয়েছে সেটা তোমাদের আমি নেক্সট পার্টে রিভিউ দেব। আর তোমরাও ইচ্ছে করলে গরমে সন্ধ্যাবেলায় এরকম একটা সফট ড্রিঙ্কস বাড়িতে বানিয়ে খেতেই পারো, কারণ এই গরমে সবসময় বাইরে বেরিয়ে রেস্টুরেন্টে গিয়ে খাওয়াটা পসিবল হয় না। দেখো সোনার পাপা পুরো রেডি করে ফেলেছে, তাহলে আমরা খাই।